আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। কত ইসলামিক ব্যাপার নিয়েই তো আপনাদের সাথে আলাপ আলোচনা করি, ভিডিও তৈরি করি। আর সামনে ঈদুল আজহা, আর সেই সম্বন্ধে আলোচনা করব না তা কি হয়? আজকে যে হাটে আপনাদের উপস্থাপনা করব বা যে হাটের গরু আপনাদের দেখাবো, এটা আমার এলাকারই হাট, শামপুর, ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী হাট, শামপুর বালুর মাঠ পশুর হাট, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু এই হাটে গরু এসে ভরে গেছে, মানে পুরো যে ভরে গেছে সেটা অবশ্য বলা যাবে না, তবে মোটামুটি ভালো গরু এসেছে। বড় গরু, মাঝারি গরু, ছোট গরু সবই এখানে আছে। চলেন আপনাদের কিছু দেখানো যাবে। এই যে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মানে দেশি সার বলা যায় আর কি। সার গরু সব এক সিরিয়ালে বেঁধে রেখেছে। সব এগুলো সব বড় বড় জাতের গরু, বড় বড় সার গরু। এর চেয়েও বড় সার কিন্তু এখানে আছে, যা আপনাদের আমরা সামনে ইনশাল্লাহ দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিও দেখবেন। এই যে এই সারটা একটু ছোট সার, আর এই সারগুলা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ভালো সার। এগুলো অন্তত 1.5 লাখ টাকা বলা যায়, 1.5 লাখ টাকার কম হবে না। গরুর যে লালন পালনের পাশাপাশি ব্যাপারীরা কিন্তু তাদের আদার্স যে কাজ আছে সেগুলো সেরে নিচ্ছে। তারা গোসল করছে, অনেকে রান্নাবান্নার কাজে ব্যস্ত আছে, অনেকে ফ্যামিলির সাথে যোগাযোগ করছে। আমি যখন ভিডিওটা তৈরি করছিলাম তখন কিন্তু দুপুরবেলা, যার কারণে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত, আদার্স কাজে ব্যস্ত। যেমন অনেকে রান্নাবান্নার কাজে ব্যস্ত, অনেকে লুডো খেলে নিজের সময় পার করছে। এখানে এক সিরিয়ালে যে ভিডিও গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো মানে সেগুলো কিন্তু সার গরু। আসলে অনেক সার গরু এসেছে অন্য সব হাটের মতোই। আর হাট কিন্তু এখনো পুরো ভরে নাই, সেটা বলাই যায়। আর এখন যে গরুগুলো আপনারা এক সিরিয়ালে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট সার গরু। যদিও এগুলা ক্যামেরার লেন্সে কিন্তু বড় দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক ছোট 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 সার গরু সব এক সিরিয়ালে বেঁধে রেখেছে। এটা হাটের 1 নম্বর কাউন্টারের সামনেই বলা যায়। আর ব্যাপারীরাও কিন্তু তাদের গরু নিয়ে খুব যত্নবান, তারা গরুর খুব যত্ন নিচ্ছে। আর তারা কিন্তু সারা বছরের কিন্তু এই দিনটার আশাই থাকে, এই যে তারা এখন গরুটা বিক্রি করে কিন্তু সেই টাকা দিয়ে আবার কিন্তু নতুন একটা গরু ক্রয় করবে, সেটা দিয়ে আবার 1 বছর লালন পালন করে আবার আগামী কোরবানির ঈদের সময় সেটা তারা বিক্রি করবে। যদিও কিন্তু এই হাটের অনেক ব্যাপারীর সাথে আমি কথা বলেছি, অনেকেই চিন্তিত যে গরু এখনো বেশি আসেনি, গরু বেশি না আসলে তো হাটেও তো কাস্টমার বেশি আসবে না, আমরা কি লসের সম্মুখীন হব কিনা। পরে আমি বললাম যে আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনারা সব যত গরু নিয়ে এসেছেন সবই ইনশাল্লাহ বিক্রি করে এখান থেকে চলে যেতে পারবেন। তাদেরও দেখলাম খুব ভালো পরিকল্পনা। তাদের দুপুরে যে খাবার তারা মানে ব্যবস্থা করলো দেখলাম, আলুর ভর্তা, ভাত এবং ডাল, এবং অন্যান্য দিনের জন্য আলু ভাজি, এই ভাত এবং ডাল। এবং তারা এটাও বলেছিল যে যদি আমরা সব গরু বিক্রি করতে পারি তাহলে আমরা ইচ্ছা আছে, আমরা মুরগির মাংস সাথে করে নিয়ে এসেছি, এখান থেকে পোলাওর চাইল কিনে তারপর পোলাও, মুরগির মাংস, খাবার দাবার আমরা সেরে তারপরে এখান থেকে আনন্দ ফুর্তির মাধ্যমে এখান থেকে যাব। গরু এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি একটি গাভী গরু, কিন্তু এখানে যে সব ষাঁড় গরু এসেছে তেমনটা নয়, এখানে গাভী গরুও আছে। অনেকেই আছে যারা গাভী গরু খুব পছন্দ করে, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার বাবাও কিন্তু গাভী গরু খুব পছন্দ করে। উনি যখন হাটে যায় তখন কিন্তু সর্বপ্রথম গাভী গরুই খুঁজে। এই যে দেখতে পাচ্ছেন বাস কিন্তু অনেক খালি, হাট কিন্তু এখনও পুরো ভরে নেই। তবে যারা গাভী গরু পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন। এখানে মাঝারি সাইজের গাভী, ছোট গাভী এবং বড় সাইজের গাভী সবই কিন্তু এখানে আছে। আমি ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা মানে বাসের পর বাস খালি, এখানে কোনোই মনে করেন গরু নেই। তবে আস্তে আস্তে কিন্তু গরু ঢুকছে। একটু আগে আপনারা দেখতে পেলেন যে 2টা গরু একসাথে ঢুকলো, সেটা কিন্তু মাত্রই এসেছে। আরও সামনে আপনারা দেখতে পারবেন যেখানে গরুগুলো আসবে। এই যে এক সিরিয়ালে বেঁধে রেখেছে সব ষাঁড় গরু, ছোট ছোট ষাঁড় গরু। এগুলা কিন্তু মাঝারি সাইজের ষাঁড় গরু বলা যায়, তবে মাঝারি সাইজের হলো একটা কিন্তু এগুলা 1.5 লাখ টাকার মতো দাম হবে বলে আমার মনে হয়, এর কম হবে না, এতটুকু শিওর থাকেন। তবে এখানে আরও বড় বড় কিন্তু গরু আছে যেগুলা 1 নম্বর কাউন্টারের সামনে
যেগুলা একটু পর আপনারা দেখতে পাবেন। এই যেগুলো সব মাঝারি সাইজের গরু। কিছু কিছু গরু আছে যখন আমি ভিডিও করতে করতে গরুর সাইজ দেখে আমি আবার দাঁড়িয়ে গেছি যে এই গরুটা দেখানো দরকার। এই যে সাদা গরু নাকি পাশাপাশি থাকলে আর কি দুইটা ঝগড়া করে গুতাগুতি করে, এটার জন্য দুইটাকে একটু দূরে দূরে বেঁধে রেখেছে। চিৎকার করেই আবার সবার সামনে বলে উঠছিল, যেটা আমরা আর কি দেখলাম। তবে এই হাটে যারা অনেকে আছেন যারা মহিষ পছন্দ করেন, এই হাটে কোনো মহিষ নেই বললেই চলে, একটা মহিষও এখানে উঠেনি। এই যে এক সিরিয়ালে আরো কিছু গরু দেখা যাচ্ছে। এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন এক সাইজের লাল দুইটা গরু, দুইটাই কিন্তু গাভিন গরু, কিন্তু বোঝা যায় না। একটা ছোটটা একটু বোঝা যাচ্ছে যেটা গাভিন গরু, কিন্তু বড়টা কিন্তু মনে হচ্ছে ষাঁড় গরু। এই যে এই গরুটা দেখে আমি একটু থেমে গিয়েছিলাম। গরুর সাইজ মানে মোবাইলেও আসছিল না, গরুটা আর এত বড় ছিল। পরে আমি পিছনে গিয়ে তারপরে কিন্তু মোবাইলটা আর কি ভিডিওটা আর কি মানে গরুটা আর কি মোবাইলে সংযোজন করেছি। এই যে এক সিরিয়ালে সব গরু এক সাইজ, একদম সামনে পিছনে সব সমান। আর কিছু কিছু গরু এখন মাত্র ঢুকছে। অন্যান্য হাটে যেমন দেখা যায় একসাথেই 200-300 গরু উঠে, তবে এইখানে দেখলাম একসাথে 10টা গরু, 12টা গরু কিংবা 2-3টা গরু একসাথে ঢুকছে, এমনটা আমরা দেখলাম। এই যে ছোট একটি ষাঁড় দাঁড়িয়ে আছে। এই গরুর খাবারগুলো কিন্তু ব্যাপারীরা সাথে করে নিয়ে এসেছে, ঘাস খের সাথে করে নিয়ে এসেছে। তাদের আমি গতকালকে গিয়েছিলাম। আমি আজকে ভিডিওটা যখন করছি, আজকের ডেটটা হলো 12ই জুন, জোহরের সময় আমি ভিডিও করছি। কোরবানি ঈদের আরও প্রায় 5 দিন বাকি। তো সবারই আশা এই 5 দিনের মধ্যে গরু হাট গরুতে ভরে যাবে। এই যে আপনারা যে গরুটা এখন দেখতে পাচ্ছেন অনেকটা বাঘের র্যাঙ্কের বাঘের ছাপ্পার মতো, এই যে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছিল তারা বলে উঠছিল যে এটা তো বাংলালিং গরু। তখন আমরা সবাই হেসে উঠেছিলাম যখন তারা বাংলালিং গরু বলেছিল এটাকে। আর এখন আপনারা যে গরুটা দেখতে পাবেন এটা হলো বর্তমানে যে এই যে হাটটা আছে, এই হাটের সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত। এই যে এই দুইটা গরুই দেখেন, দুইটা মিলে ছেলে মানুষই করছে, দুইটাই খেলছে। উই আবার ওকে গুতা মারে, উই আবার ওকে গুতা মারে, এমনটাই দুজন চালিয়ে যাচ্ছে বর্তমানে। মানে ভাই শ্যামপুর বালুরমার হাটের সবচেয়ে বড় গরু এই দুটি। আর এক সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন সব ষাঁড় গরু, সব ষাঁড় গরু। তো ওই যে কিছু সামনে দূরে কিছু ষাঁড় গরু দেখা যাচ্ছে, এগুলাও সামান্য মানে খুব বেশি বড় না, খুব বেশি বড় সাইজের না, সামান্য সাইজেরই বলা যায়। এই গরুগুলো যেগুলো বসে আছে এইগুলো কিন্তু বিশাল সাইজের গরু, বিশাল সাইজের গরু বসে আছে। তারপর কত বড় দেখা যাচ্ছে, এগুলো দাঁড়ালে আরও বড় দেখা যায়, বসে আছে। আর কিছু কিছু গরু সহজে দাঁড়াতে চায় না, আসলে তাদের শরীরের ওজন এত বেশি যার কারণে তারা দাঁড়াতেই চায় না। আর দাঁড়ালেও সাথে সাথে আবার মনে করেন বসে পড়ে। এই যে কিছু খাসিও দেখা যাচ্ছে, খাসিগুলোর সামনে যখন আমি গিয়েছি আমাকে দেখার পরে তারা ব্যয় করে চিৎকার করছিল। খুব বেশি খাসি আসেনি, তবে এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত খাসির জন্যই। এই 2-3 দিনের মধ্যে এগুলো খাসি দিয়ে ভরে যাবে। খাসির সাইজগুলো অনেক বড় বড়। হাটে ঘুরতে ঘুরতে আমিও আবার থাম্বনেলের জন্য কিছু ছবি তুলে নিলাম। হাটে কয়েকটা বাচ্চা ছেলে পেলে ছিল, তাদের মাধ্যমে আমি ছবিগুলো তুলে নিলাম, তাদেরকে বললাম, তারা আবার আমার ছবিগুলো তুলে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই শ্যামপুরের ঐতিহ্যবাহী হাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।